ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিকে শ্রী শ্রী গণেশ চতুর্থী নামে জানা যায়। দর্শক বন্ধুরা, এই তিথিতে সম্পূর্ণ বিধি অনুসারে পূজা অর্চনা করলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এতদ্দেশে যদিও একদিন বা 4 দিন পূজা অর্চনা করা হয়, কিন্তু ভারতের মহারাষ্ট্রে 10 দিন ব্যাপী পূজা অর্চনা করা হয়। অর্থাৎ ভাদ্র শুক্লা চতুর্থী তিথি থেকে শুরু করে চতুর্দশী তিথি পর্যন্ত এই 10 দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রী শ্রী গণেশ ভগবানের পূজা অর্চনা করা হয়। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রী শ্রী গণেশ চতুর্থী ব্রতের দিন তারিখ এবং শুভ সময়ক্ষণ নিয়ে। তৎসঙ্গে আলোচনা করব এই বিশেষ দিনে কি করলে ভালো হয় তা নিয়ে, তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রী শ্রী গণেশ চতুর্থী ব্রতম পালিত হবে 21শে ভাদ্র 1431 ইংরাজি 7ই সেপ্টেম্বর 2024 শনিবার। শ্রী শ্রী গণেশ চতুর্থী, শ্রী শ্রী গণেশ পূজা এবং চতুর্থী তিথি শুরু হবে 20শে ভাদ্র 1431 ইংরাজি 6ই সেপ্টেম্বর 2024 শুক্রবার দুপুর 12টা 17 মিনিট পর্যন্ত থাকবে তৃতীয়া তিথি। তারপর শুরু হয়ে যাবে চতুর্থী তিথি এবং শুক্লা চতুর্থী তিথি থাকবে 21শে ভাদ্র 1431 ইংরাজি 7ই সেপ্টেম্বর 2024 শনিবার দুপুর 2:13 পর্যন্ত থাকবে চতুর্থী তিথি এবং সেই দিনই পালিত হবে শ্রী শ্রী গণেশ পূজা। দর্শক বন্ধুরা, এই তিথিকে সৌভাগ্য চতুর্থী, হরিতালি চতুর্থী নামে জানা যায়। সেদিনই পালিত হবে শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক ব্রতম, নির্ণয় সিন্ধু মতে বরদা চতুর্থী ব্রতম, শ্রী শ্রী পার্বতী পূজা। দর্শক বন্ধুরা, শ্রী শ্রী গণেশ চতুর্থীর এই বিশেষ দিনে কি করলে ভালো হয় তা নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে দিন পঞ্জিকা। দর্শক বন্ধুরা, 21শে ভাদ্র 1431 ইংরাজি 7ই সেপ্টেম্বর 2024 শনিবার সূর্যোদয় হবে সকাল 5টা 22 মিনিট গতে এবং চতুর্থী তিথি থাকবে দুপুর 2:13 পর্যন্ত। চিত্রা নক্ষত্র থাকবে সকাল 10টা 47 মিনিট পর্যন্ত। ব্রহ্মযোগ থাকবে রাত্রি 10টা 31 মিনিট পর্যন্ত। বৃষ্টিকরণ থাকবে দুপুর 2:13 পর্যন্ত। এবার শুভকর্ম সকাল 7টা 1 মিনিট 53 সেকেন্ড গতে অপরাহ্ন 4:13 সেকেন্ডের মধ্যে আর্ঘ্য স্নান। এবার অমৃত যোগের সময়ক্ষণ। অমৃত যোগ থাকবে সকাল 9টা 31 মিনিট থেকে দুপুর 12টা 45 মিনিট পর্যন্ত। আবার রাত্রি 8টা 9 মিনিট থেকে রাত্রি 10টা 27 মিনিট পর্যন্ত থাকবে অমৃত যোগ। দর্শক বন্ধুরা, এই ছিল দিন পঞ্জিকা। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে ঘরে সুখ শান্তি ফিরিয়ে আনতে ঘরে শ্রী শ্রী গণেশ যন্ত্রম স্থাপন করতে পারেন। তবে শুধু স্থাপন করলে হবে না, নিত্য ধূপদীপ দেখানোর সাথে পরিষ্কার করে রাখতে হবে। তবে এই দিনটিতে, এই বিশেষ তিথিতে অবশ্যই আপনি ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য শ্রী শ্রী গণেশ যন্ত্রম নিয়ে আসতে পারেন। সর্ব কাজের ক্ষেত্রে যদি বাধা উৎপন্ন হয়ে থাকে, যে কোনো কাজে কোনো না কোনো কারণে বাধা উৎপন্ন হয়ে থাকে, তাহলে এই বিশেষ দিনে অবশ্যই বিঘ্ন বিনাশক শ্রী শ্রী গণেশ ভগবানের পূজা অর্চনা করলে ভালো হয়। তবে পূজা অর্চনা করার পর একটি উপায় করতে পারেন, সেটি হলো পূজা অর্চনা করার পর হাতিকে সবুজ ঘাস খাইয়ে দিলে ভালো হয়। তবে যদি বাড়িতে পূজা অর্চনা করা সম্ভব না হয়, তাহলে অবশ্যই মন্দিরে গিয়ে দর্শন করতে পারেন, তাতে ভালো হয়। তবে এই বিশেষ দিনে অবশ্যই পূজা অর্চনা করার পর আপনার সুযোগ সামর্থ্য অনুসারে চেষ্টা করবেন দান দক্ষিণা করার, তাতে ভালো হয়। তবে দান করে সেলফি তুলবেন না। দর্শক বন্ধুরা, পরিবারে সুখ শান্তি ফিরিয়ে আনতে অবশ্যই এই তিথিতে, এই বিশেষ তিথিতে পরিবারের সকল সদস্যরা শ্রী শ্রী গণেশ ভগবানের কাছে প্রার্থনা করুন, তাতে অবশ্যই আপনার ঘরের পরিস্থিতি চেঞ্জ হবে, ঘরে সুখ শান্তি ফিরে আসবে। তবে এই দিনে অবশ্যই চেষ্টা করবেন আমিষ দ্রব্যাদি গ্রহণ না করার এবং নিরামিষ আহার গ্রহণ করার। তার সঙ্গে এই বিশেষ দিনে অবশ্যই চেষ্টা করবেন হলদের গাঁঠ এবং দুর্বা নিবেদন করার, তাতেও ভালো হয়। যে কোনো যন্ত্র ঘরে আনা যায়, তবে সেই যন্ত্রের ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়। ধূপদীপ দেখানোর সাথে সবসময় পরিষ্কার করে রাখতে হয়, না হলে নেগেটিভ এনার্জি হয়তো সঞ্চারিত হতে পারে। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।